গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড প্রভাকর্দি গ্রামে রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় ২ শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী বলছেন, প্রভাবশালী মোশাররফ তার বাড়ির সামনের একমাত্র চলাচলের রাস্তাটি জোরপূর্বক বন্ধ করে দিয়েছেন, যার ফলে বর্ষার সময় কাদা পানির মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ভুক্তভোগীরা জানান, এই প্রভাবশালী ব্যক্তি নিজের অপরাধ লুকাতে স্থানীয়দের বিরুদ্ধে উল্টো অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ ওয়াসিম মিয়ার তথ্যচিত্রে। গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা ৩ নং ওয়ার্ড প্রভাকর্দি গ্রামের ২০০ পরিবারের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী মোশাররফ তার বাড়ির সামনে একমাত্র চলাচলের পথটি বন্ধ করে দিয়েছেন, ফলে প্রায় ২০০ পরিবার বিপাকে পড়েছে। ভুক্তভোগীরা জানান, সামান্য বৃষ্টি হলেই তাদের পানির মধ্য দিয়েই চলতে হয়। পৌরসভার কলেজ মোড়ের ঢাকা খুলনা মহাসড়ক থেকে ২০০ মিটার ইটের রাস্তা মোশাররফের বাড়ির সীমানা পর্যন্ত নির্মাণ হলেও তার জায়গা না ছাড়ার কারণে রাস্তাটির সামনে এগোতে পারেনি। সরেজমিনে দেখা যায়, মোশাররফ তার বাড়ির সাথে মোনায়েমের জায়গার সীমানা প্রাচীর ভেঙে দিয়ে জোরপূর্বক ঘর উত্তোলন করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। একই গ্রামের মোনায়েম খান বলেন যে, রাস্তা দেওয়ার কথা বলায় মোশাররফ তার জায়গায় সীমানা প্রাচীর ভেঙে দিয়েছেন এবং তার জায়গাসহ নতুন করে জোরপূর্বক ঘর উত্তোলন করেছেন। তিনি আরও জানান, মোশাররফ তার জায়গায় ফলের গাছসহ কয়েকটি গাছ কেটে দিয়েছেন এবং গণ্যমান্য ব্যক্তিদের জানালেও তিনি কোনোভাবেই তার জায়গা ও রাস্তা ছাড়ছেন না, যার ফলে এলাকার সবাই চরম দুর্ভোগে রয়েছে। একই গ্রামের সালেহা বেগম বলেন, তাদের পরিবারের লোকজন অসুস্থ হলেও জঙ্গলের মধ্য দিয়ে কাদা পথে যাতায়াত করতে হচ্ছে এবং মোশাররফ রাস্তার জায়গা ছেড়ে দিলে তারা শান্তিতে চলাচল করতে পারতেন। আরেক প্রতিবেশী রাহেলা বেগম বলেন যে, তারা একজন লোকের জন্য সমস্যায় পড়েছেন এবং চলাচলের জন্য রাস্তা চান। ভ্যান চালক জাবেদ জানান, সামান্য একটু জায়গা ছেড়ে দিলে তারা সুন্দর করে ভ্যান চালিয়ে যেতে পারতেন, কিন্তু এখন অনেকটা রাস্তা ঘুরে যেতে হলেও কাদা পানির জন্য যাতায়াতের সমস্যা হয়। এ বিষয়ে মোশাররফের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বাড়িতে তাকে পাওয়া যায়নি। থেকে যে রাস্তা নাই আসলো পূর্বাকর্দির দিকে, বুঝছেন, এটা পূর্বাকর্দির মৌজা। এখন এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমার পিছনে যে বাড়ি, ওইখানে আমরা হাঁটি এবং এখানে আরও আশপাশের যে লোকজনগুলো এখানে হাঁটাচলা করে, আমরা চলাফেরা করি। তাই এই যে রাস্তাটা এই দিক দিয়ে চলে গেছে, তো ওনার সামনে একটা বেড়া দিয়ে এটা আটকায় রাখে। তা এখন আপনারা নিউজ করেন, আপনাদের মাধ্যমে আমরা সমাধান চাই, কিন্তু অনেক সময় দেখা যায় কি যে নিউজটা আপনারা বিভিন্নভাবে দেন। আপনাদের প্রতি আমার একটা আবেদন, আপনারা স্থানে আমাদের এই ঘটনাস্থলে আসেন, আমাদের এই রাস্তাগুলো দেখেন, ঘটনাস্থলে এসে দেখে প্রকৃত যে বিচারটা আপনারা সেই বিচারটা করেন। আমরা এই বিচার চাই, আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে এই বিচার চাই, আপনারা ঘটনাস্থলে এসে এটা সরজমিনে তদন্ত করেন। 2 মিটার কিলোর মতো রাস্তা, ওইখান থেকে আমরা ওই পর্যন্ত আসতে পারি ভালো, তারপরে ঠুটো মশার জন্য এই পাশের থেকে আমরা আসতে পারি না, রাস্তা মশা হইতে দিচ্ছে না। এবং আমরা বৃষ্টি হলে অসুস্থ রোগী ঘরের থেকে পানি কাদা ভাঙিয়ে নিয়ে যা লাগে বনের ভিতর দিয়ে, এই জন্য আমরা চাই এখান থেকে ভালো একটা রাস্তার সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। আমাদের বাড়ি আসা যায় না, বৃষ্টি কাদা মনে করে পানি হয়, আমাদের আসতে দেয় না মশার, আর কোনো রোডঘাট কোনো কিছু নাই। নাহলে আমরা কীভাবে এই বাসার ভিতরে ঢুকবোটা, অসুস্থ রোগী থাকে আমাদের বাসায়, আউড়ে পেলে করে নিয়ে চলে যাওয়া লাগে, আমরা যাইতে পারি না, নিয়ে আসতে পারি না মশার জ্বালায়। মশার বাড়ি পর্যন্ত ঠিকই আছে, এইখান থেকে আমাদের বাড়ি পর্যন্ত কোনোই নাই, রাস্তা নাই। রাস্তাটা আটকে রাখে মশার জন্য, কেউ আসতে পারে না, কেউ হাঁটতে দেয় না, হাঁটতে দেয় না। 200 পরিবার অসহায়, 200 পরিবার পিছনে অসহায়, 200 পরিবারের পিছনে কেউ আসতে দেয় না। ওই রাস্তা আবার বাস লাগিয়েছে, গাছ লাই রাখছে, মেন রাস্তা সোজা না, এটা দেখা লাগে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।